নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল 22 কবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ান পিস টেলিভিশন সিরিজের পরবর্তী এপিসোডগুলো এক্সপ্লেন করব। কিন্তু তার আগে যদি আপনারা শোয়ের আগের এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিও না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম ক্লাউন পাইরেট বাগিকে জব্দ করার পর লুফিরা একটি নতুন জাহাজ নেওয়ার জন্য সাইরাপ ভিলেজে যায়, যেখানে তাদের সাথে উসোপ নামে একটি ছেলের দেখা হয়। পরে লুফি জানতে পারে উসোপ স্যাংসের দলের একজন পাইরেটের ছেলে। এরপর তারা কায়াকে ব্ল্যাক ক্যাট পাইরেটদের ক্যাপ্টেন কুরোর হাত থেকে বাঁচানোর বিনিময়ে একটি জাহাজ পেয়ে যায় এবং উসোপও তাদের সাথে জুড়ে যায়। এরপর সেখান থেকে বেরিয়ে তারা বারাটিয়ে নামে একটি রেস্টুরেন্টে পৌঁছায়, যেখানে তাদের সাথে সানজি নামে একটি শেফের দেখা হয়। আর পরে গ্র্যাপের থেকে কন্ট্রাক্ট পেয়ে মিয়ক নামে একজন সওদাগর লুফিকে মারতে সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে তার সাথে কে বড় তলোয়ারধারী এই বিষয়ে জোরোর ফাইট হয়, কিন্তু জোরো লড়াইয়ে হেরে যায় ও গুরুতরভাবে আহত হয়ে যায়। এরপর 6 নম্বর এপিসোডে লুফি, নামি এবং উসোপ জোরোকে তুলে তাদের জাহাজে নিয়ে আসে। জোরোর জীবন বাঁচাতে তাদের ডাক্তারের প্রয়োজন ছিল। এই কারণে লুফি সানজি এবং জেপের কাছে সাহায্যের জন্য আসে। লুফি তাদের সব বলে, কিন্তু এখানে কোনো ডাক্তার ছিল না। তাই জেপ লুফির সাহায্য করতে তাদের জাহাজে চলে আসে। জেপ জোরোর ঘাটিকে নির্ময় করে এবং তার ক্ষত ছাড়াতে মাছের চামড়া তার কাটা জায়গায় দিয়ে দেয়। জেপ লুফিদের বলে যে তোমাদের বন্ধু এখন জীবন এবং মৃত্যুর মধ্যে রয়েছে এবং তার পক্ষে বেঁচে থাকা খুব কঠিন। অন্যদিকে মিহক গার্পের জাহাজে পৌঁছে যায়। তখন গার্প মিহককে জিজ্ঞাসা করে লুফি কোথায়। সে লুফিকে এবারের জন্য যেতে দিয়েছে। মিহক বলে, আমি তোমার জন্য কাজ করি না, আমি আমার নিজের ইচ্ছার কর্তা। এখানে মিহক জানতো যে লুফি গার্পের নাতি। মিহক বলে, লুফির মধ্যে আলাদা কিছু জিনিস আছে, হয়তো তোমার নাতি ওয়ান পিস খুঁজে বের করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গার্প খুব রেগে যায় আর সে সেখানে থাকা সব জিনিস ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু কবি এসব কথা শুনে নেয়। অন্যদিকে সানজি লুফিদের জাহাজে ছিল। সে সবার জন্য রান্না করে, কিন্তু লুফি কোনো খাবার খায় না, কারণ সে জোরোর সম্পর্কে খুব চিন্তিত ছিল। দুশ্চিন্তার কারণে লুফি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এই বিষয়ে সানজি তাকে বলে যে একজন অধিনায়ককে সব সময় সিদ্ধান্ত নিতে হয়, তা তোমার জানা উচিত। সানজি বলে, এই বৃদ্ধ জেপ এক সময় পাইরেটদের ক্যাপ্টেন ছিল। এই কথা শুনে লুফি সানজিকে জিজ্ঞাসা করে, জেপের সাথে তোমার কখন দেখা হয়েছিল? এই বিষয়ে সানজি বলে, অনেক বছর আগে, সে যখন ছোট ছিল। একদিন জেপ তার দল নিয়ে তাদের জাহাজে আক্রমণ করে। তাদেরকে সবাই পালাতে শুরু করে আর সানজিও সেখানে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর যখন জেপ এসে ছোট সানজির তৈরি করা খাবারটি পরীক্ষা করে এবং তাতে কিছু পরিবর্তন করতে শুরু করে, তখন সানজি জেপকে আক্রমণ করে। তারপর যখন জেপ জানতে পারে যে এই খাবারটি সানজি তৈরি করেছে, তখন সে সানজির প্রতি মুগ্ধ হয়। সানজি জেপকে বলে যে একদিন সে অল ব্লু খুঁজে পাবে এবং সেখানে রান্না করে বিশ্বের 1 নম্বর শেফ হবে। এবার হঠাৎ সাগরে প্রবল ঝড় ওঠে আর তাতে তাদের জাহাজটি ডুবে নষ্ট হয়ে যায়। তারপর যখন সানজির জ্ঞান ফেরে, তখন সে দেখে যে সে জেপের সঙ্গে সমুদ্রের মাঝখানে আটকে পড়েছে। জেপ সানজির জীবন বাঁচিয়েছিল। এখানে জেপের কাছে 2টি ব্যাগ ছিল। সে ছোট ব্যাগটি সানজিকে দিয়ে দেয়, যাতে সানজির খাবার ছিল। তাকে ছোট ব্যাগ দেওয়ায় সে রেগে যায়। সানজি বলে, বড় ব্যাগটি তুমি কেন নিয়েছো? এতে জেপ বলে, আমি তোমার চেয়ে বড়, তাই আমার বেশি খাওয়া উচিত। এরপর জেপ সানজিকে অন্যদিকে যেতে বলে এবং জাহাজ না পাওয়া পর্যন্ত তার কাছে আসতে বারণ করে দেয়। তখন সানজি ওপারে চলে যায়। এরপর ধীরে ধীরে অনেক দিন কেটে যায়। এখনো পর্যন্ত এখানে কোনো জাহাজ আসেনি। সানজির কাছে যা খাবার ছিল তাও শেষ হতে শুরু করেছে। এরপর 25 দিন পর সানজি রাতে একটি জাহাজ দেখতে পায়। সানজি জাহাজটিকে অনেকবার ডাকে, কিন্তু জাহাজটি অনেক দূরে ছিল। সে সানজির গলা শুনতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এরপর 30 দিন কেটে যায়। সানজির খাবার শেষ হওয়ার পথে, তাই সে বেঁচে থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে খায় না। কিন্তু তারপর 50 দিন কেটে যায়। এখন তার সব খাবার শেষ, তাই সে ক্ষুধার্ত ছিল। তখন সে জেপের কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সে ছুরি নিয়ে জেপের কাছে আসে। এখানে জেপের অবস্থাও খুব খারাপ ছিল। সানজি জেপের ব্যাগের দিকে তাকায় এবং সেটি ছিঁড়ে ফেলে, কিন্তু সে দেখে যে এতে সোনা, হিরে, মুক্তা ছাড়া আর কোনো খাবার নেই। অর্থাৎ জেপ নিজের জন্য কোনো খাবার না রেখে সব খাবার সানজিকে দিয়ে দিয়েছিল। এবং এখন সানজি দেখে যে জেপ এতদিন বেঁচে থাকার জন্য তার নিজের পাটি কেটে খেয়ে ফেলেছে। তখন সানজি বলে যে আমি তোমার অচেনা ছিলাম, তাহলে তুমি কেন আমার জন্য এসব করলে? তখন জেপ সানজিকে বলে যে আমিও তোমার মতো অত রান্না করতে চেয়েছিলাম এবং আমি আমার পুরো জীবন অল ব্লুর সন্ধানে কাটিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি মরতে চলেছি, তাই আমি চাই
তুমি বেঁচে থাকো এবং অল ব্লু খুঁজে পেয়ে আমার এবং নিজের স্বপ্ন পূরণ করো। তখন এসব শুনে সানজি কাঁদতে থাকে। এরপর বর্তমান সময়ে সানজি সবাইকে বলে যে আমরা সেখানে 85 দিন আটকে ছিলাম, তাই লুফিকেও জেপের মতো সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এত চমৎকার গল্প শোনার পরও লুফি কিছুই বুঝতে পারে না। অন্যদিকে নামি জোরোর সাথে কথা বলছিল যাতে জোরোর দ্রুত জ্ঞান ফিরে আসে, কিন্তু জোরোর জ্ঞান ফেরে না। তখন সেখানে লুফি আসে, কিন্তু নামি লুফির ওপর রেগেছিল। নামি বলে তুমি জোরোকে থামাতে পারতে, কিন্তু তুমি তাকে থামাওনি। এই বিষয়ে লুফি বলে আমি আমার বন্ধুদের জন্য সব কিছু করতে পারি, কিন্তু তাদের স্বপ্নের মাঝে কখনোই আসবো না। লুফি নামিকে বলে তোমারও অবশ্যই কিছু স্বপ্ন আছে যা তুমি পূরণ করতে চাও। এটা শুনে নামি একটু আবেগপ্লুত হয়ে পড়ে এবং বলে যে সবার কাছে তাদের স্বপ্ন নিয়ে ভাবার সময় নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গার্প কবির সাথে কথা বলে এবং তাকে বলে যে লুফি তার নাতি হয়, কিন্তু কবি ইতিমধ্যে সেটা জানতে পেরেছিল। গার্প বলে যে ছোটবেলায় আমি লুফিকে একজন ভালো মেরিন অফিসার বানাতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। এই বিষয়ে কবি বলে যে আমি লুফির সাথে ছিলাম এবং সে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা। কবি বলে যে লুফি একজন পাইরেট আর সে তার স্বপ্নকে কখনোই ছাড়বে না। পাইরেট হতে তাকে মরতে হলেও সে মরতে পছন্দ করবে, কিন্তু সে জলদস্যুই থাকবে। কবি আরও বলে যে আমাদের লুফির পিছু করা ছেড়ে দেওয়া উচিত, কিন্তু গার্প তার কথায় অন্য কিছু বুঝতে পারে। তারপর সে সমস্ত মেরিন সৈনিকদের একত্রিত করে এবং তাদের বলে যে জলদস্যুরা কখনোই হাল ছেড়ে দেবে না, তাই আমরাও শক্ত হয়ে উঠব এবং আমরাও কখনো হাল ছাড়ব না। অন্যদিকে বারাটিয়েতে আর্নং তার 2 সঙ্গীদের নিয়ে চলে আসে। সে রেস্টুরেন্টে একজন লোককে তুলে ফেলে দেয়, কারণ সে একজন ফিশম্যান ছিল এবং সে মানুষকে মোটেও পছন্দ করতো না। তখন সেখানে জেপ এসে বলে যে তুমি কে? এটা আমার রেস্টুরেন্ট। তখন আর্নং বলে যে আমি এই পুরো ইস্ট ব্লুর মালিক। সে বলে আমি লুফি নামের একটি ছেলেকে খুঁজছি এবং যদি সে শীঘ্রই এখানে না আসে তবে আমি এখানে বসে থাকা সবাইকে মেরে ফেলব। তখন নামি এইসব কিছু গোপনে শোনে এবং অবিলম্বে জাহাজে এসে লুফিদের এইসব কিছু জানায় এবং বলে যে এটি খুব বিপজ্জনক, তাই আমাদের এখান থেকে অবিলম্বে চলে যাওয়া উচিত। তখন সানজি জেপকে বাঁচাতে বেরিয়ে পড়ে। তখন লুফিও তার সাথে জেপকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং সানজির সাথে রেস্টুরেন্টে চলে আসে। অন্যদিকে আর্নং এখানে বসে থাকা মানুষদের ওপর তার ক্ষোভ প্রকাশ করে, কারণ এই বিশ্বের মানুষ ফিশম্যানদের তাদের চেয়ে নিকৃষ্ট বলে মনে করে, তাই এই কারণে আর্নং মানুষদের ঘৃণা করে। তখনই সেখানে লুফি, সানজি আর উসব চলে আসে। সেখানে লুফি আর্নংকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে। এতে আর্নংয়ের সঙ্গী বাগির মাথাটি বের করে। তারপর লুফির টুপি থেকে বাগির একটি কান বের হয়ে আসে। তার মানে সবসময় বাগির কান লুফির টুপিতে লুকিয়ে থাকতো, যার কারণে বাগি তাদের সব কথাবার্তা শুনছিল। এবার আর্নং লুফিকে তাকে গ্র্যান্ড লাইনের মানচিত্রটি দিয়ে দিতে বলে, কিন্তু লুফি তা প্রত্যাখ্যান করে দেয়। তখন জেপ পিছন থেকে এসে আর্নংয়ের ওপর গুলি চালায়, কিন্তু তাতে আর্নংয়ের গায়ে একটা আঁচড়ও পড়ে না। তারপর আর্নংয়ের একজন সঙ্গী জেপের পায়ে আক্রমণ করে এবং তাকে ছিটকে ফেলে দেয়। তা দেখে সানজি জেপকে বাঁচাতে আসে, কিন্তু তার শক্তি যথেষ্ট ছিল না। ফিশম্যানটি সহজেই সানজিকে দূরে ফেলে দেয়। সেই সময় উসব কাপুরুষের মধ্যে লুকিয়েছিল। তারপর লুফি আর্নংয়ের ওপর আক্রমণ করে, কিন্তু আর্নং তাকে ধরে রেস্টুরেন্ট থেকে বের করে আনে। তারপর সেখানে লুফি ও আর্নংয়ের মধ্যে মারামারি শুরু হয়। লুফি আর্নংকে বেশ কয়েকটি ঘুষি মারে। তারপর আর্নং লুফির ওপর সমুদ্রের জল ঢেলে দেয়, যার ফলে লুফির শক্তি দুর্বল হয়ে পড়ে। এরপর আর্নং লুফিকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তখন নামি এসে আর্নংকে থামিয়ে দেয় ও বলে যে আমি গ্র্যান্ড লাইনের মানচিত্রটি পেয়ে গেছি, তাই এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তখন আমরা জানতে পারি যে নামি শুরু থেকেই আর্নংয়ের জন্য কাজ করছিল এবং তার উদ্দেশ্য ছিল গ্র্যান্ড লাইনের মানচিত্রটি চুরি করা। সব জানার পর লুফি খুব রেগে যায়। এখানে আর্নং লুফিকে খেতে যায়, কিন্তু নামি বলে একটা বাচ্চাকে খেয়ে তুমি কী পাবে। এই কারণে আর্নং লুফিকে খাওয়ার বদলে তাকে জলে ফেলে দেয়। তখন লুফি জলে ডুবে যেতে থাকে, কিন্তু সানজি সেখানে এসে লুফিকে বাঁচায় এবং তাকে ওপরে তুলে আনে। সেই ভাগে নামি তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে গেছিল, কিন্তু লুফি এই সব কিছু বিশ্বাস করতে পারছিল না। এরপর লুফি জোরোর কাছে আসে এবং তাকে সব কিছু বলে। এবার জোরোরও জ্ঞান ফিরে আসে। তখন তাকে সুস্থ দেখে লুফি খুব খুশি হয়। অন্যদিকে জেপ রেস্টুরেন্টে একা বসেছিল। তখন সানজি সেখানে এসে পরিষ্কার করা শুরু করে, কিন্তু জেপ তাকে বলে যে আমি এই সব করতে তোমার প্রাণ বাঁচাইনি। জেপ সানজিকে এখান থেকে বেরিয়ে অল ব্লু খুঁজে নিজের স্বপ্ন পূরণ করতে বলে। তখন এসব শুনে সানজি সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোরোর চেতনা ফিরে আসার পর লুফি সিদ্ধান্ত নেয় যে তারা প্রথমে নামিকে খুঁজতে যাবে। তারপর তারা সবাই
এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক তখনই সানজিও লুফির দলে যোগ দিতে আসে। তখন লুফি সানজিকেও তার দলে অন্তর্ভুক্ত করে নেয়। তারপর সানজি জেবকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জাহাজে উসোপ লুফিকে জিজ্ঞাসা করে যে নামিকে আমরা কিভাবে খুঁজে পাবো। এতে লুফি তাদেরকে বাগির মাথাটি দেখায়, যেটি কিনা লুফি ধরে নিয়েছিল। এবার বাগির সাহায্যে তারা নামির দিকে যেতে থাকে। আর এখানে সিরিজের 6 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। এরপর 7 নম্বর এপিসোডের শুরুতে বাগি লুফিদের পথ দেখায়। এখানে লুফি জানতো যে নামি অবশ্যই কিছু বাধ্যতামূলকভাবে আর্নংয়ের সাথে কাজ করছে। এই কারণে লুফি এখন সব সত্যিটা নামির থেকে শুনতে চায়। এর কিছুক্ষণ পর তারা একটা দ্বীপে পৌঁছায়। সেই দ্বীপেই নামি আর্নংয়ের সঙ্গীদের সাথে কার্ড গেম খেলে তাদের কাছ থেকে টাকা লুট করছিল। এতক্ষণে আর্নংয়ের এক সঙ্গী এসে বলে যে তোমাকে আর্নং ডাকছে। তখন নামি আর্নংয়ের কাছে যায়। আর্নং বর্তমানে আর্নং পার্কে ছিল, যা একটি বিল্ডিং হয়, আর তার এই বিল্ডিংটা খুব ভালো লাগে। নামি সেখানে এসে পুরনো জিনিসগুলো দেখতে শুরু করে। সেই সময় আমাদের নামির অতীতের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা জানতে পারি যে নামি তার মা এবং তার বড় বোন নজিকোর সাথে থাকতো। মহিলাটি নামির আসল মা ছিল না, সে একজন পুরনো মেরিন সৈন্য ছিল। সে একবার পাইরেটদের ধরতে এখানে এসেছিল, কিন্তু তার সব সঙ্গী এখানে মারা যায় এবং সে নিজেও আহত হয়। সে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু তখনই সে নামি এবং নজিকোকে দেখতে পায়। সে তাদের বাঁচিয়েছিল এবং তারপরে সে তাদের মা হয়ে থাকতে শুরু করে। এইভাবে নামি এবং নজিকো তাদের মাকে পেয়েছিল এবং তাদের মা বেঁচে থাকার কারণ পেয়েছিল। সেখানে নামি তার মা এবং নজিকোর সাথে সুখে থাকত। কিন্তু তারপর একদিন আর্নং তার সঙ্গীদের সাথে এখানে এসে এই পুরো গ্রামের মানুষদের হত্যা করতে শুরু করে। তার লোকজন পুরো গ্রাম ধ্বংস করে দেয়। সে সবার ঘরে ঘরে যেতে শুরু করে। তখন নামির মা নামি এবং নজিকোকে লুকিয়ে দেয় এবং বন্দুক বের করে নেয়। কিন্তু তারপর আর্নং সেখানে এসে তার বন্দুকটি ছিনিয়ে নেয়। আর্নং গ্রামের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বাঁচানোর জন্য তার থেকে 1 লক্ষ বেরি নিচ্ছিল। তখন নামির মা তাকে 1 লাখ বেরি দিয়ে দেয়। কিন্তু সেখান থেকে যাওয়ার সময় আর্নং টেবিলে 3টি প্লেট থেকে বুঝতে পারে যে এখানে 3 জন থাকে। তাই সে নামির গলা চেপে ধরে আর জিজ্ঞাসা করে যে এখানে কতজন লোক থাকে। তখন নামি ও নজিকো বেরিয়ে আসে। এবার আর্নং নামি এবং নজিকোর জন্য তার মায়ের কাছে মাথাপিছু 50,000 বেরি চায়, কিন্তু নামির মায়ের কাছে আর কোনো বেরি ছিল না। তখন নামির মা তার দেওয়া 1 লাখ বেরি তার 2 মেয়ের নামে দিয়ে দেয়, যার ফলে আর্নং নামি এবং নজিকোকে জীবিত ছেড়ে দেয়, কিন্তু তাদের মাকে হত্যা করে দেয়। এর কিছুক্ষণ পর নামি তার বোন এবং গ্রামবাসীদের ছেড়ে আর্নংয়ের দলে যোগ দিয়ে দেয়। এখন বর্তমান সময়ে নামি এখানে দাঁড়িয়ে তার অতীতের কথা মনে করছিল। এরপর সেখানে আর্নং আসে। সেখানে নামির সাথে আর্নংয়ের কোনো চুক্তি হয়েছিল। এবার নামি গ্র্যান্ড লাইনের মানচিত্রটি আর্নংকে দিয়ে দেয়। এতে আর্নং খুব খুশি হয়, কিন্তু তারপর সে নামিকে তার পুরনো গ্রাম অর্থাৎ কোকো ভিলেজে গিয়ে সেখানকার লোকেদের কাছ থেকে ট্রিবিউট পেমেন্ট সংগ্রহ করতে বলে। নামি বলে যে সে সেখানে যাবে না, কিন্তু আর্নং নামিকে আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গার্প লুফিকে খুঁজতে গিয়ে সেই একই রেস্তোরাঁ বারাটিয়াতে পৌঁছে যায়। সেখানে সে জেপের সাথে দেখা করে এবং তাকে পুরনো পাইরেট হিসাবে চিনতে পারে। জেপ তখন বলে ওই সব কিছু পুরনো হয়ে গেছে, এখন আমি ভালো হয়ে গেছি। এরপর গার্প জেপকে লুফির সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু জেপ বলে যে সে এমন কাউকে চেনে না। তার কথা শুনে গার্প বুঝতে পারে যে জেপ মিথ্যে বলছে, তাই এখন সে খাবার খেতে সেখানেই থেমে যায়। এইদিকে লুফি এবং তার বন্ধুরা কোকো গ্রামে চলে আসে। সেখানে তারা দেখে যে আর্নং তার সহযোগীদের সাথে এই গ্রামটি পুরো ধ্বংস করে দিয়েছে। এরপর তাদের নজর এখানকার মানুষদের ওপর পড়ে। সেখানে একজন প্রাপ্তবয়স্ক অফিসার সবাইকে টাকা জমা দিতে বলছে, যাতে আর্নং এইসব লোকেদের জীবিত ছেড়ে দেয়। এতক্ষণে নামি সেখানে এসে সবাইকে তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে বলে। নামিকে সেখানে দেখে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই নামির বোন নজিকো রেগে সেখান থেকে চলে যায়। সেই সময় লুফিরা এই সব কিছু দেখছিল। তখন নামিও লুফিদের লক্ষ্য করে। এরপর সে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়ে লুফিদের কাছে এসে বলে যে তোমরা এখানে কি করছো, তোমরা সবাই এখান থেকে চলে যাও। তখন লুফি বলে যে আমরা জানি যে তুমি নিজের ইচ্ছায় এসব কিছু করছো না। এই বিষয়ে নামি বলে এটা আমার আসল রূপ, আমি আর্নংয়ের জন্য কাজ করি এবং আমি তোমাকে বোকা বানিয়েছিলাম শুধু সেই মানচিত্রটি চুরি করার জন্য। নামি বলে তোমরা এখান থেকে চলে যাও, আমার আর তোমাদের প্রয়োজন নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু লুফি জানতো নামি মিথ্যে বলছে, তাই লুফি সেই পুলিশ অফিসারকে নামির সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন পুলিশ অফিসারটি তাদের নামির বাড়িটি দেখিয়ে দেয়। তারপর তারা সবাই নামির বাড়িতে যায়। তখন সেখানে নজিকো তাদের সামনে বন্দুক নিয়ে আসে
এবং তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে। তখন লুফি বলে তারা নামির বিষয়ে কথা বলতে এসেছে, কিন্তু নজিকো নামির বিষয়ে কোনো কথা বলতে চায় না। তখন সানজি তার কথার জাদু চালায় এবং বলে যে আমি তোমার জন্য ভালো খাবার রান্না করতে পারি, এর বিনিময়ে তুমি আমাদের নামির সম্বন্ধে বলবে। তখন খাবারের নাম শুনে নজিকো রাজি হয়ে যায়। এরপর খাওয়ার সময় তারা নামির কথা বলে। লুফিরা বলে নামি আমাদের বন্ধু, কিন্তু তারপর সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। এরপর নজিকো বলে যে নামি আমার ছোট বোন, আর ছোটবেলায় আমরা দুজনেই আমাদের মায়ের সাথে থাকতাম, কিন্তু তারপর এখানে একদিন আর্নং আসে আর সে আমাদের মাকে মেরে পুরো গ্রামটিকে ধ্বংস করে দেয়। এরপর নামিও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আর্নংয়ের দলের সাথে যুক্ত হয়ে যায়। সেই জন্য নজিকো নামিকে পছন্দ করে না। তখন এসব কিছু জেনে লুফিরা হতবাক হয়ে যায়, কিন্তু নামির জন্য লুফির খুব খারাপ লাগে। তাই লুফি এবার নামিকে সাহায্য করতে চায়। অন্যদিকে রেস্টুরেন্টে ডিনার করার সময় গার্প আবার লুফির কথা জেপকে জিজ্ঞাসা করে এবং বলে যে আমি জানি লুফি এখানে এসেছিল, কিন্তু জেপ পরোক্ষভাবে তাকে বলে যে এখন আমাদের পুরনো পাইরেটদের সময় কেটে গেছে এবং নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। তবে গার্পের চোখে তারা সবাই পাইরেট ছিল, তাই সে লুফিদের আটকাতে চায়, কিন্তু জেপ গার্পকে বোঝায় যে লুফি বাকিদের থেকে আলাদা। লুফি আমাকে গোল্ড রজারের কথা মনে করিয়ে দেয়, কিন্তু গার্প বলে মনে আছে গোল্ড রজারের শেষ পর্যন্ত কি হয়েছিল? আমি চাই না আমার নাতির সাথেও একই ঘটনা ঘটুক। অন্যদিকে কবি হেলরেপোর সঙ্গে মদ্যপান করছিল এবং সেখানে তারা একজন ওয়েটারের কাছ থেকে জানতে পারে যে লুফি তার বন্ধুদের নিয়ে কোকো দ্বীপের দিকে গেছে। এটা জেনে কবি তৎক্ষণাৎ এসে এসব কথা গার্পকে জানায়। তারপর গার্প লুফিকে ধরতে কোকো আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। অন্যদিকে আর্নং গ্র্যান্ড লাইনের মানচিত্রটি পাওয়ার আনন্দে বন্ধুদের সাথে উদযাপন করছিল। তখন নামি গ্রামবাসীদের টাকা নিয়ে আর্নংয়ের কাছে আসে এবং বলে যে আমি তোমার সাথে কোকো গ্রাম সম্পর্কে কথা বলতে চাই, কিন্তু আর্নং তাকে এখন উদযাপন করতে বলে। সে বলে কোকো ভিলেজ নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু এতক্ষণে আরেকটি মেরিন দল এখানে এসে পৌঁছে যায়, কিন্তু এই মেরিন দলটি আর্নংয়ের জন্য কাজ করে এবং মেরিনদের কাছ থেকে আর্নং দ্বারা সৃষ্টি ধ্বংসলীলা লুকিয়ে রাখে। বিনিময়ে আর্নং তাকে টাকা দিত। এখন এই মেরিন দলের ক্যাপ্টেন নেজুমি আর্নংকে বলে যে আমরা তোমার লোকেদের কিছু খবর পেয়েছি। তখন সবকিছু লুকানোর জন্য আর্নং নেজুমিকে টাকা দেয়, কিন্তু নেজুমি আরও টাকা চায়। তখন আর্নং তাকে তার আর্নং পার্কে আসতে বলে। নামিও সেখানে যায়, কিন্তু এখানে আর্নং নেজুমির ওপর রেগে যায় এবং তাকে রাগ দেখাতে শুরু করে। এটা দেখে নেজুমি ভয় পেয়ে যায় এবং সামান্য কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর নামি আর্নংকে জিজ্ঞাসা করে যে আমরা কখন আমাদের চুক্তির বিষয়টি নিয়ে কথা বলবো। নামি বলে 10 কোটি বেরি প্রস্তুত। এটা শুনে আর্নং হতবাক হয়ে যায়। তখন আর্নং বলে তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ। এই বিষয়ে নামি বলে তুমি কেবল তোমার অর্থের বিষয়ে ভাবো এবং তোমার প্রতিশ্রুতিটি মনে রাখো। বাস্তবে আর্নং যখন কোকো ভিলেজ দখল করেছিল তখন ছোট্ট নামি আর্নংয়ের কাছে আসে। নামি তার জ্ঞানের মাধ্যমে সমুদ্রের মানচিত্র খুব ভালোভাবে বুঝতে পারত, তাই নামি আর্নংকে তাকে তার দলে নিয়ে নিতে বলে। তখন আর্নং তার নিজের সুবিধার জন্য নামিকে তার দলে অন্তর্ভুক্ত করে নেয়, কিন্তু নামি তার সাথে 10 কোটি বেরির বিনিময়ে পুরো গ্রাম ও গ্রামবাসীকে মুক্ত করার চুক্তি করে। সেই সময় আর্নংয়ের মনে হয়েছিল যে নামি সারা জীবন ধরেও এতগুলো বেরি সংগ্রহ করতে পারবে না, তাই আর্নং তার সাথে এই চুক্তিটি করেছিল। কিন্তু এখন নামি 10 কোটি বেরি সংগ্রহ করে নিয়েছে এবং সে আর্নংকে তার প্রতিশ্রুতিটি মনে রাখতে বলে। এসব শুনে আর্নং নামিকে কাল টাকা নিয়ে আসতে বলে। তারপর নামি সেখান থেকে চলে যায়, কিন্তু এরপর আর্নং তার একজন সহযোগীকে নেজুমিকে ফিরিয়ে আনতে বলে, যাতে নেজুমি নামিকে ধরে তার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নিতে পারে এবং আর্নংকে যাতে কোকো গ্রাম ছেড়ে যেতে না হয়। অন্যদিকে লুফি এবং তার বন্ধুরা নজিকোর বাড়িতে ছিল। সেখানে বাঘের মাথাটি বকবক করছিল। তখন নজিকো সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে নামি তার মায়ের কবরের কাছে যায় এবং সেখানে লুকিয়ে রাখা তার টাকার বাক্সটি বের করে। তখন নজিকো এখানে এসে এই সব কিছু দেখে নেয়। সে মনে করে যে নামি তাদের মায়ের কবরটি খুঁড়ছে, তাই রাগের মাথায় সে নামিকে আক্রমণ করে। তারপর বাক্সে আঘাত করার ফলে ভিতরে থাকা টাকা বেরিয়ে আসতে শুরু করে। তখন এত টাকা দেখে নজিকো হতবাক হয়ে যায়। নামি বলে যে এই সব কিছু তুমি যা ভাবছো তা নয়। এবার নামি সব কথা নজিকোকে জানায়। সে গ্রাম সহ সমস্ত গ্রামবাসীদের বাঁচানোর জন্য এই সব কিছু করছিল। এসব জানার পর নজিকোর খুব খারাপ লাগে, কারণ এতক্ষণ পর্যন্ত সে নামিকে প্রতারক ভেবে ঘৃণা করত, কিন্তু নামি তাদেরকে বাঁচাতে চেয়েছিল। তখন নজিকো নামির কাছে ক্ষমা চায়। সেই সময় সেখানে নেজুমি তার সৈন্যদের নিয়ে চলে আসে এবং বলে যে আমরা খবর পেয়েছি যে পাইরেটরা এখানে চুরি করা মাল লুকিয়ে রেখেছে, যা কিনা
10 কোটি বেরি। এরপর তারা সেই টাকাগুলো সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তখন নামি বলে যে এটি আমার টাকা, কিন্তু নেজমি বলে যে কেউ 10 কোটি বেরি সংগ্রহ করতে পারে না, এটা নিশ্চয়ই চুরির টাকা হবে। তখন নামি তাদের থামাতে যায়, কিন্তু নেজমিরা এখান থেকে নামির সমস্ত টাকা নিয়ে চলে যেতে শুরু করে। নামি বুঝে যায় যে নেজমিদের আর্নং দ্বারা পাঠানো হয়েছিল। নামি তাদের পিছনে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। অন্যদিকে আর্নং তার সঙ্গীদেরকে মানুষদের বিরুদ্ধে উস্কায় এবং তাদের হত্যা করতে বলে। আর্নং তার সহযোগীদের সাথে প্রথমে কোকো গ্রামটিকে ধ্বংস করবে বলে ঠিক করে। এইদিকে নামি কিছুই না করতে পেরে হতাশ ছিল, তাই সে চাকু দিয়ে তার হাতে থাকা আর্নংয়ের ট্যাটুটি মুছতে শুরু করে। সে ক্রমাগত তার হাতে ছুরিঘাত করছিল। তখন লুফি এসে তাকে থামায়। তখন নামি লুফির থেকে সাহায্য চায়। এরপর লুফি এবং বাকি সবাই নামিকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। লুফি এখন যে কোনো মূল্যে আর্নংকে হত্যা করতে চায়। তারপর তারা দেখে যে আর্নংয়ের লোকেরা কোকো ভিলেজে আক্রমণ করে দিয়েছে। আর এখানে সিরিজের 7 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। এরপর 8 নম্বর এপিসোডের শুরুতে লুফিরা পরের দিন সকালে কোকো গ্রামে পৌঁছায়, যেখানে আর্নংয়ের লোকেরা এখন পুরো গ্রামটি ধ্বংস করে দিয়েছে। কিন্তু তখন নোজিকো গ্রামবাসীদের কাছে নামির সম্পর্কে পুরো সত্যিটা বলে দেয় এবং সত্যিটি জানার পরে সমস্ত গ্রামবাসী নামিকে সহায়তা করতে এগিয়ে আসে। তারা সবাই আর্নং এবং তার সঙ্গীদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু নামি নিজেই তাদের থামিয়ে দেয়, কারণ সে লুফিদের নিয়ে আর্নংয়ের সাথে লড়াই করার জন্য একেবারে প্রস্তুত ছিল। অন্যদিকে গার্প কোনামি দ্বীপের কাছে চলে এসেছিল। গার্প সেখানকার মেরিন দলের ক্যাপ্টেনকে ডেকে পাঠায়, যে কিনা মেরিন অফিসার নেজুমি হয়। গার্প তাদের বলে যে তোমরা এখানে কি করছো? আমরা খবর পেয়েছি যে আর্নং তার সহযোগীদের সাথে এখানে সর্বনাশ করছে এবং সে কোকো ভিলেজটিকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ক্যাপ্টেন নেজুমি মিথ্যে বলে। সে বলে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং কোকো গ্রামটি আসলে লুফি নামে একটি ছেলে তার বন্ধুদের সাথে ধ্বংস করেছে। কিন্তু কবি এসব কিছু শুনতে পারে এবং বলে যে লুফি এটি করতে পারে না। এই বিষয়ে নেজুমি এবং কবির মধ্যে তর্ক শুরু হয়, কিন্তু গার্প তাদের উপায়কেই শান্ত করে এবং তারা সবাই লুফিকে খুঁজতে আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে লুফি ও তার বন্ধুরা আর্নংয়ের এলাকায় চলে আসে। সেখানে নামি লুফিকে বলে যে আর্নং এখন আর্নং পার্কে থাকবে, তাই লুফি এবং নামি আর্নংয়ের কাছে যেতে শুরু করে। ওইদিকে জোরো, সানজি আর উসোপ আর্নংয়ের লোকেদের সাথে ফাইট করতে থাকে। এইদিকে লুফি আর নামি আর্নং পার্কের ভেতরে চলে আসে। সেখানে নামি আবার গ্র্যান্ড লাইনের মানচিত্রটি চুরি করে নেয়। এরপর লুফি সেখানে কিছু শিকল দেখতে পায়। তখন নামি বলে যে আর্নং আমাকে অনেক বছর ধরে এখানে বন্দি করে রেখেছিল এবং যখন আমি 12 বছর বয়সী হলাম তখন সে আমায় বলল যে এটা তোমার জন্মদিনের উপহার। এই বলে সে আমাকে শিকল থেকে মুক্ত করে দেয়। এরপর আর্নং তার হাতিয়ার নিয়ে সেখানে চলে আসে। সে তার অস্ত্র দিয়ে লুফিকে আক্রমণ করে এবং তাকে বলে যে আমি নামিকে যেভাবে ব্যবহার করেছিলাম তুমি কখনোই তাকে সেইভাবে ব্যবহার করতে পারবে না। এটা শুনে লুফি খুব রেগে যায় আর সে আর্নংয়ের অস্ত্রটি ভেঙে দেয় এবং তাকে বলে যে নামি কোনো জিনিস নয় যা ব্যবহার করা উচিত। নামির নিজের একটা স্বপ্ন ছিল যা তুমি ছিনিয়ে নিয়েছো। এরপর লুফি নামিকে এখান থেকে চলে যেতে বলে। এবার লুফি এবং আর্নংয়ের মধ্যে বিশাল ফাইট শুরু হয়। অন্যদিকে যখন জোরো এবং সানজি আর্নংয়ের সঙ্গীদের সাথে যুদ্ধ করছিল তখন বাঘের বিচ্ছিন্ন মাথাটি তাদের বলে যে আমার দেহটি এখানেই রয়েছে, আমাকে দয়া করে মুক্ত করে দাও, আমি তোমাদের সাহায্য করব। একথা শুনে সানজি তাকে মুক্ত করে দেয়, কিন্তু নিজের শরীরটি খুঁজে পাওয়ার পর বাঘি জোরোদের ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে লুফি আর্নংয়ের সাথে মারামারি করছিল। আর্নং তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু লুফি হার মানে না। অন্যদিকে আর্নংয়ের সঙ্গী জোরো এবং সানজিকে একা হাতে হত্যা করছিল। ঠিক তখনই সানজি রেগে যায় আর তার বিশেষ চাল দিয়ে সেই ফিশম্যানটিকে হারিয়ে দেয়। এরপর নামিও ম্যাপ নিয়ে বেরিয়ে আসে এবং জোরো ও উসোপকে জড়িয়ে ধরে। এইদিকে লুফি এখনও আর্নংয়ের সাথে যুদ্ধ করছিল, কিন্তু লুফি দেখে যে আর্নংয়ের গায়ে তার কোনো আঘাত কাজ করছে না। তাই সে আর্নংকে আঘাত করার জন্য আর্নং পার্কটি ধ্বংস করতে শুরু করে। এটা দেখে আর্নং রেগে যায়। সে লুফিকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত লুফি পার্কটি ধ্বংস করে দেয়। তারপর সে আর্নংয়ের ওপর ঘুষির বর্ষণ করে তাকে দেওয়ালে ছুঁড়ে মারে। তারপর লুফি তার বিশেষ শক্তিটি কাজে লাগিয়ে একটি বিশাল শক্তিশালী লাথি মেরে আর্নংকে পিষে ফেলে, যার ফলে পুরো পার্কটি ধ্বংস হয়ে যায়। সেই সময় বাইরে দাঁড়িয়ে থাকা লুফির বন্ধুরা মনে করেছে লুফি হয়তো ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেছে, কিন্তু লুফি মাটি ফুঁড়ে বেরিয়ে আসে এবং নামিকে বলে যে তুমি আমাদের বন্ধু। এইভাবে এখানে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর গ্রামবাসীরা রাতে উৎসব করছিল। সানজি এই সমস্ত লোকেদের জন্য খাবার রান্না করছিল। সেখানে উসোপ গ্রামবাসীদের জড়ো করে তার বানানো অ্যাডভেঞ্চারের গল্প শোনাচ্ছিল। ঠিক তখনই গার্প তার সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছায় আর লুফিদের
স্যারেন্ডার করে দিতে বলে। গার্ড লুফিকে বলে যে আমি তোমাকে আমার মতো করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শেষ পর্যন্ত পাইরেট হয়ে গেলে। এই বিষয়ে লুফি বলে যে আমি পাইরেট হইনি, আমি শুরু থেকেই একজন পাইরেট ছিলাম। এই কথা শুনে গার্ড খুব রেগে যায়, তাই সে লুফিকে মারতে শুরু করে। কিন্তু লুফি তার ঠাকুরদের সাথে যুদ্ধ করতে চায় না। তখন গার্ড তাকে তার সাথে লড়াই করতে বলে। তখন লুফি তার বিশেষ চাল দিয়ে গার্পের ওপর হামলা করে, কিন্তু গার্প খুব সহজেই তাকে থামিয়ে দেয় এবং বলে যে গ্র্যান্ড লাইনে যাওয়া কোনো বাচ্চাদের খেলা নয়। গ্র্যান্ড লাইন তোমার ধারণার থেকেও অনেক বেশি বিপজ্জনক। এতে লুফি বলে যে তুমি আমার সাথে যা কিছু করতে পারো, কিন্তু আমি গ্র্যান্ড লাইনে গিয়ে ওয়ান পিস খুঁজে একদিন পাইরেটদের রাজা হওয়ার স্বপ্ন ছেড়ে দেবো না। এই বলে লুফি হাসতে থাকে। তখন গার্প লুফির হাসিতে গোল্ড রজারের ছাপ দেখতে পায়। তখন সে লুফিকে ছেড়ে দেয়। এরপর গার্প তার সঙ্গীদের আর্নংয়ের সহযোগীদের খুঁজে এখানে নিয়ে আসতে বলে। একথা শুনে সৈন্যরা আর্নংয়ের সঙ্গীদের গ্রেপ্তার করতে চলে যায়। এসব দেখে নেজুমি বলে যে এসব দিয়ে কি হবে, লুফিরাই তো আসল পাইরেট। তখন নামি তাকে লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। এরপর গার্প লুফিকে বলে যে আমি জানতাম আমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না, তুমিও ঠিক আমার মতো, আর এসব কিছু তোমার পরীক্ষা ছিল। তখন একথা শুনে লুফি হতবাক হয়ে যায়। এরপর গার্প বলে যে এখন তুমি একা। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন লুফি বলে আমি আর একা নই, আমার বন্ধুরা আমার সাথে আছে। এটা শোনার পর গার্প সেখান থেকে চলে যায়। পরের দিন নামি তার মায়ের কবরে যায় এবং তাকে জানায় যে সে অবশেষে গ্রামটিকে মুক্ত করতে পেরেছে। এরপর নজিকও সেখানে চলে আসে আর তারা একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। এইদিকে কবি লুফির সাথে দেখা করতে আসে এবং তাকে তার পোস্টারটি দেখায় আর বলে যে অবশেষে তোমার ওয়ান্টেড হওয়ার পোস্টারটি ছাপা হয়ে গিয়েছে, এমনকি পুরো ইস্ট ব্লুতে তোমার ওপর সর্বোচ্চ পুরস্কার রাখা হয়েছে। এটা শুনে লুফি খুব খুশি হয়, কারণ সে এখন আনুষ্ঠানিকভাবে পাইরেটে পরিণত হয়েছে। এরপর কবি লুফিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর লুফি গিয়ে তার বাকি বন্ধুদের কাছে এসব কিছু জানায়, যেটা শুনে নামিরা মনে করে যে এখন তাদের সমস্যা আরও বাড়বে, কারণ লুফির ওপর রাখা পুরস্কারের জন্য অনেকেই তাদের পিছনে আসবে। কিন্তু লুফি বলেছে এখন আমরা ইস্ট ব্লুতে থাকবো না, আমরা সবাই গ্র্যান্ড লাইনে যাব। এইভাবে লুফিরা তাদের পরবর্তী অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দেয়। অন্যদিকে লুফির সমস্ত বন্ধুরা তার ওয়ান্টেড হওয়ার পোস্টার পায়, যেটা দেখে সবাই খুব খুশি হয়। বাগিও লুফির পোস্টারটি পায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে লুফিকে ধরে আনবে। সেখানে আলবিদাও বসেছিল, যে কিনা এখনও বেঁচে আছে। সেও বাগির দলে যোগ দেয় এবং বলে যে আমিও লুফিকে ধরতে তোমায় সাহায্য করব। অন্যদিকে গার্পও লুফির পোস্টার দেখে খুব খুশি ছিল। এরপর সেখানে ওবি এবং হেলমেপো এসে বলে যে আমরা আপনার আদেশ গ্রহণ করিনি, তাই এখন আমরা শাস্তির জন্য প্রস্তুত। কিন্তু গার্প শাস্তি হিসাবে তাদের নিজে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শুনে কবি আর হেলমেপো খুব খুশি হয়। অন্যদিকে মিহক শ্যাঙ্কের কাছে যায় এবং তাকে বলে যে তুমি বহু বছর আগে যার সম্পর্কে আমাকে বলেছিলে সে এখন পাইরেট হয়ে গেছে। তখন লুফির পোস্টার দেখে শ্যাঙ্ক এবং তার সঙ্গীরা খুব খুশি হয়ে যায় এবং উদযাপন করতে শুরু করে। এইদিকে লুফি, জোরো, নামি, উসোপ এবং সানজি তাদের নতুন যাত্রা শুরু করে। তারা পাঁচজনই তাদের স্বপ্নের কথা একে অপরকে জানায়। সানজি বলে সে অল ব্লু খুঁজবে, লুফি বলে সে ওয়ান পিস খুঁজে পাইরেটদের রাজা হয়ে উঠবে, জোরো বলে সে বিশ্বের সেরা তলোয়ারধারী হয়ে উঠবে, নামি বলে আমি সারা বিশ্বের মানচিত্র তৈরি করব এবং উসোপ বলে সে একজন সমুদ্রের যোদ্ধা হবে। এখন পাঁচজনই গ্র্যান্ড লাইনের দিকে রওনা দেয়। এরপরে আমরা একজন লোককে দেখতে পাই যার কাছে লুফির একটি পোস্টার ছিল এবং সেটা সে পুড়িয়ে দেয়। তার মানে এই যে লুফি এবং তার বন্ধুরা এখন একটি নতুন ভিলেনের মুখোমুখি হতে চলেছে। আর এখানে ওয়ান পিস টেলিভিশন সিরিজের প্রথম সিজনটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।